আসসালামু আলাইকুম। তো আবার কয়েকটা ভাই প্রশ্নগুলো করছেন। আমি যে কালকে বলছিলাম আপনারা যদি প্রশ্নগুলো করেন তাহলে আমি আপনাদেরকে দেখাবো। তো যেহেতু আপনারা প্রশ্নগুলো করছেন অলরেডি আমার দেখাইতে হয় বা দেখানোর জন্য আমি আসছি। তো খুবই ভালো লাগতেছে যে কোনটা এখন আপনারা যেভাবে নিত্য নতুন প্রশ্নগুলো করতেছেন। তো আমার তো ইউটিউব চ্যানেল হয়েছে যে অনেক দেরি হয়েছে। তো ইদারিং এর মধ্যে আমি যেভাবে ভিডিওগুলো ছাড়লাম মানে কি আপনারা ছাড়ার পরে আপনারা কিন্তু সুন্দর সুন্দর এখন প্রশ্নগুলো করতেছেন বা আমারও অনেক কিছু জানা ছিল না, আপনাদের কাছ থেকে আমি শিখতে পারলাম। তো শিখার তো শুরু আছে ভাই, শিখার শেষ নাই। তো অনেক ভাই অনেক রকম করে বোঝানোর চেষ্টা করতেছেন, বলার জন্য চেষ্টা করতেছেন, দেখার জন্য চেষ্টা করতেছেন বা দেখানোর জন্য বলতেছেন। তো আপনারা আমাকে যেভাবে প্রশ্নগুলো করেন, আমাকে যখন ফোনগুলো করেন, আপনাদের একটা রিকোয়েস্ট আমার, আমি যেভাবে উত্তরটা দিই এটা ঠিক আছে কিনা আমাকে ভিডিওর মধ্যে বলবেন বা আমাকে ফোন করেন যে তখন বলবেন। যেহেতু ভাই কাজ করা বড় কথা না, কাজ দেখানো বড় কথা না, আপনাদেরকে যেভাবে ফোনটা করেন আমার খুবই ভালো লাগে। যেমন আমি কালকে বলছিলাম ভাই আপনারা প্রশ্ন করলে আমি উত্তরটা দিব। তো আজকে সুন্দর একটা প্রশ্ন করছেন যে ভাই এই দুইটা তারের কয়েল থেকে কত এম্পিয়ার বাইরে একটু দেখেন, এগুলো চিকন তার হইলে কিছে এম্পিয়ার তো বাইরেতেছে। তো তিনও ভাই একই প্রশ্ন আমাকে করছেন, তিনজন চারজনের প্রশ্ন যেগুলো করছেন, 1 এম্পিয়ার হইলে 1 এম্পিয়ার আমাদেরকে একটু দেখান। তিনজন ভাই ফোন করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি নামগুলা ধরতেছি না বা নামগুলা বলতেছি না। তো যেহেতু আমি কালকে দেখাইছি ভিডিওটা আরপিএম মাফি, আজকে আমাকে বলছেন যে এম্পিয়ারটা মাফি দেখান। তো অবশ্যই আপনারা কাজ না করলেও কাজগুলা বুঝেন। যদি কাজ না করে থাকেন তাহলে আপনারা কাজগুলা বুঝেন যে এটা 100% শিওর হয়ে গেছে। আমি যেহেতু আমার প্র্যাকটিক্যালে যে কাজগুলো আপনাদেরকে দেখাইতেছি অবশ্যই ভালো লাগতেছে, আপনারা বলছেন। আজকে ছাড়ু ভাই আমাকে একই কথা বলছেন, ভাই 1 এম্পিয়ার হইলে 1 এম্পিয়ার আমাদেরকে একটু দেখান, তাইলে আমরা বুঝতে পারবো যে আপনি কাজগুলো যে করতেছেন সেটা আমরা যখন উত্তর দিই তখন এই করে দেখাইতে পারেন। তো আমার জিনিসগুলো যেহেতু আমার সেট আপটা রেডি ছিল, কালকে যেভাবে ছিল সেট আপ আজকে ওইভাবে আছে, শুধু জাস্ট আমি আসি ভিডিওটা করার পরে আপনাদেরকে দেখানোর জন্য দেখাবো। যে তো প্রথমে আমি আগে লাইটটা জ্বালাই দেখাবো, আমার ডিসি এম্পিয়ারটা দেখাবো বা আমার বাল্বে কত এম্পিয়ার খাইতেছে সেটা দেখাবো। দেখানোর পর আপনাদেরকে দেখাবো যে আমার দুটোটা তার শর্ট করে কত এম্পিয়ার খাইতেছে। তো অনেক ভাই অনেক বাবা আমাকে বোঝানোর চেষ্টা করতেছেন, আমার থেকেও বুঝতে চেষ্টা করতেছেন, এটাই আমার খুবই ভাগ্যবান আমি মনে করি। যেহেতু আমি এতদিন কাজগুলা করছিলাম বা একটা আগ্রহ কম ছিল, আমার এখন লাগে যে আমি মনে করেন যে 2টা ডেইলি ভিডিও দিতে, তো আমি পারতেছি না বিধায় একটা ভিডিও ডেইলি রেগুলার দেওয়ার জন্য আপনারা দোয়া করবেন আমাকে, আমি চেষ্টা করে যাব। তো আজকে দেখানো হবে যে এম্পিয়ারটা, যে মোটরের কালকে আরপিএম মাফি দেখানো হয়েছিল ওইটাতে যখন ঘুরতেছে কত এম্পিয়ারে ঘুরতেছে সেটা বা কত ভোল্টেজে পাইতেছেন সেটা দেখাইছি, কত আরপিএম পাইতেছেন সেটাও দেখাইছেন। এখন আমাদেরকে এম্পিয়ারটা দেখান, এতটুকুর মধ্যে চিকন তারের মধ্যে এম্পিয়ারটা দেখান। তো ওই কারণে আসছি যে আজকে কেন এম্পিয়ারটা দেখাইতে আসছি। তো আমাকে নানা রকমের প্রশ্ন করতেছেন ভাই, সবাই কিন্তু ফোন করতেছেন যে ভাই আমাদেরকে কি গাড়িতে কি চার্জ করানো সম্ভব কিনা। ভাই গাড়িতে চার্জ করানো সম্ভব, কিন্তু ডিভাইসটা বানাইতে হবে হাতে। এটা 60 ভোল্টের গাড়ি হইলে আপনার 65 ভোল্টের ডিভাইসটা বানাইতে হবে বা এসি 60 ভোল্ট বাড়িতে হবে। তারপর দ্বিতীয়ত হচ্ছে যে 48 ভোল্টের গাড়ি হইলে এসি 48 ভোল্ট বাইর করে এটাকে ডিসির মাধ্যমে কনভার্ট করে আপনারা চার্জ করতে পারবেন, কিন্তু চার্জার দিয়ে হবে না। অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন যে বারবার ভাই চার্জার দিয়ে হবে কিনা, চার্জার দিয়ে হবে কিনা। ভাই চার্জার দিয়ে সম্ভব না, এটা চার্জার দিয়ে করতে গেলে আপনার 2টা 3টা চার্জার লাগবে। যেহেতু চলনা অবস্থার মধ্যে গাড়িতে অনেক এম্পিয়ার খায়, আমি এখনো এটা মাফি নেই। তো আমার এক ভাইয়ের সাথে কথাবার্তা চলতেছে মাফার জন্য যাওয়ার জন্য, উনি যদি ডাকে তাইলে উনি যদি বলে যে ভাই আমাকে ভিডিওটা করে একটু দেখান বা এম্পিয়ারটা করতেছেন যে এটা দেখান, তাইলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো। না হলে আমি খোলা বাবা আপনাদেরকে বলতে পারবো ভাই এতটুক এত এম্পিয়ার খাইতেছে এই মোটরটা, এটা কি টাটাই মোটরের এম্পিয়ার খাইতেছে নাকি টমটমের খাইতেছে নাকি এই ফিকা ইয়ার খাইতেছে, তাইলে আপনাদেরকে আমি হিসাবটা দিতে পারবো। ওনার কাছে যদি প্র্যাকটিক্যালে যাওয়ার পরে মাপার পরে রেজাল্টটা আমি আপনাদেরকে বলতে পারবো, বা উনি যদি অনুমতি দেয় তাহলে আমি ভিডিওটা করব। তো যেহেতু আমি কাজগুলা করব
তো আপনাদেরকে দেখানোর জন্য করতেছি ভাই, আমি বা বুঝাই বলার জন্য করতেছি। তো অনেক ভাই অনেক রকমের এতদিন এলোমেলো প্রশ্ন করতেন, এখন কিন্তু করতেছেন না, সেটা অনেক অনেক ধন্যবাদ। আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করতেছি বা কিভাবে দেখাইতেছি। তো এক ভাই আমাকে প্রশ্নগুলো করার পরে সরি বলছেন, তাকে আমিও বলতেছি ভাই সরি, আমারও ভুল ত্রুটি থাকতে পারে ভাই। আপনি আমাকে বলার পরে, আমি আপনাকে বলার পরে আপনিও বুঝছেন, আমিও আমারটা আমিও বুঝতে পারছি। তো আমাকে ক্ষমা করে দিবেন ভাই, আমি যেহেতু আমি বলছি আপনাকে, আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা আমি বারবার বলি যে ক্ষমার দৃষ্টিতে আমার দেখবেন ভাই, আমার কাজের মধ্যেও ভুল ত্রুটি থাকতেই পারে। যেহেতু কাজ করতেছি সেটা বড় কথা না, এখানে কাজের মধ্যে আমার ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা। তো একজনের ভুল যদি একজনের ধরে দিতে না পারে তাহলে তো এটা হচ্ছে না। আমি ভুল করলে আপনি ধরে দিতে হবে, আপনি ভুল করলে আমি যতটুকু পারি এতটুকু দেখাইতে হবে বা বুঝাই বলতে হবে। এটা গরম হওয়ার কোনো দরকার নেই, এখানে এখানে কোনো গরমের কাজ নেই। আপনার ভুল হইলে আমাকে বলতে হবে, আমার ভুল হইলে আপনাকে বলতে হবে। তো যারা আমাকে সরাসরি ফোন করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রবাসী ভাই আমাদেরকে যারা আমার ভিডিওগুলো দেখেন রেগুলার, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা যদি উৎসাহটা না দিত আমি আজকে এতটুকু আসতে পারতাম না, বা আমি এই কাজগুলা প্র্যাকটিক্যালি করে দেখাইতে পারতাম না। যেমন কালকে যে প্রশ্নগুলো করছেন, এটা আমার মাথায় ছিল না যে এটা কত আরপিএম করতেছে কারেন্টটা, যেটা সত্যি কথা এটা বলতে হবে। যেহেতু আপনারা যখন বলার পরে আমি আসি মাপলাম, যে আমি তো নিজেই জানতাম না যে কত আরপিএম করতেছে মোটরটা, চালাইতেছি সেটা আমিও করতেছি। যেমন যারা এখন কয়েল বাঁধতেছে তারা যে ফর্মুলায় কয়েলটা পাইতেছে ওই ফর্মুলায় কয়েলটা বাঁধে দিচ্ছে। খুবই খেয়াল করেন একটা জিনিস, যেমন মনে করেন যে মোটর বাঁধতেছে যে উনি ওই ফর্মুলায় বাঁধে দিচ্ছে, জেনারেটর বাঁধতেছে ওই ফর্মুলায় বাঁধে দিচ্ছে, কিন্তু ওনারা চেঞ্জ করে দেখতেছেন। যেমন আমরা রিচার্জ করে যে আমরা চেঞ্জ করে করে দেখি, যেমন এটা এক ফর্মুলায় বাঁধবো, অন্য টাইমের মধ্যে অন্য ফর্মুলায় বাঁধবো, ওইভাবে হচ্ছে যে কাজের প্র্যাকটিক্যালি কাজের গুলা হিসাব কিতাব গুলা বাইর করানো। তো আমি এখন 28 নম্বর তার দিয়ে কয়েল বাঁধতেছি। এক ভাই আমাকে প্রশ্ন করছেন, ভাই আমি তো খেয়াল করি নাই বা ভিডিওটা দেখি নাই। তো আমি এখানে কয়েল বসাইছি যে দুইটা 130 টানের, 30টা টান দিছি, মানে কি 130 বার প্যাঁচ দিছি। 130 বার প্যাঁচ দেওয়ার পরে একটা কয়েল হয়েছে, তো আরেকটা কয়েল 130 প্যাঁচ দেওয়ার পর আরেকটা কয়েল হয়েছে। তো যেহেতু আমার সিকুন তার, আমি তো কল্পনা করি নাই যে এম্পিয়ারটা পাবো বা দেখাইতে পারবো বা বুঝাইতে পারবো, বা আপনারা আমাকে প্রশ্নগুলা করবেন আমি কোনোদিন কল্পনা করিনি। এখন যে আমাকে প্রশ্নগুলা নিত্য নতুন করেন আমার খুবই ভালো লাগে, যেহেতু কাজগুলো তো আপনারা প্র্যাকটিক্যালি করতেছেন না, কাজগুলো করতেছি আমি। যখন আমি রিচার্জ রুমে ঢুকি, আগে আমি ঘন্টার পর ঘন্টা সময় দিতাম, আমার গোড়া দিন সময় দিতাম। আমি এখন অনলি ফর আধা ঘন্টা সময় দিই কাজের মধ্যে ঢুকলে, অনলি ফর আধা ঘন্টা সময়। তাইলে দেখেন যে আমার কাজের গতি কতটুক আগাইছে। যারা কাজগুলা করতেছেন তারা অনেকক্ষণ অনেকক্ষণ সময় দিতেছেন, আমি পাইতেছি খবর বা আমাকে জানাইতেছেন। অনেক ভাই অনেক রকম করে চাইতেছেন। তো আরেকটা বলার কথা বলার আছে আমার, আপনারা যারা নিজে এই কাজগুলা বুঝবেন তাহলে আপনারা কাজগুলা করবেন ভাই। যদি না বুঝেন তাহলে ব্যর্থতা টাকাগুলা ফেলে দিবেন, যে একজন বলবে এই কথা, ওইজন বলবে এই কথা, আরেকজন বলবে এই কথা, আপনারা সবাই খালি সবার কথাই ধরবেন। যখন একটা জিনিস করতে যাবেন আপনারা নিজেরাই প্র্যাকটিক্যালি কিছু কাজ জানতে হবে। তো আমাকে অনেক ভাই এই প্রশ্নগুলা করতেছেন, সেই জন্য আমি বলার উদ্দেশ্যটা ভাই, যারাই এই কাজগুলা করতে যাবেন তারা কিন্তু একটু হলেও প্র্যাকটিক্যালি জানতে হবে। যেমন আমি এমন জায়গায় আছি, আমি এখন বর্তমানে চিটাগাং পূর্ব মাদারবাড়ি কামালগেট বাজারের ওইখানে আছি। আমার থেকে যদি আমি 10 মিনিট হাঁটি তাইলে আমি ওয়ার্কশপে যাইতে পারতেছি। আমি হাঁটি গেলে 10 মিনিট লাগে যে কোনো ওয়ার্কশপে, যেমন মোত্তেরপুল বলেন, কদমতলি বলেন, ওগুলো হচ্ছে তো ওয়ার্কশপ এলাকা, এবং এখানে লোহা যেটা চাই আমি ওইটাই পাই। যারা এখানকার ভিতরে আছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আমাকে অনেক ভাই আমার ঠিকানাটা চাইছেন, তো আজকে সেই জন্য বলতেছি আমি চিটাগাং মাদারবাড়িতে থাকি, পূর্ব মাদারবাড়ি কামালগেট বাজারের ওইখানে আমার বাসাটা। তো যেহেতু আপনারা আমাকে ঠিকানাটা বলতে বলছেন, ওইটাই ওই কারণে আমি বলানোর উদ্দেশ্যটা। তা আমি এটা চিটাঙ্গে যেখানে থাকি, আমার থেকে 10 মিনিট হাঁটে গেলে আমি লোহা পাইতেছি, যে কোনো জিনিস আমি খুঁজতে পাইতেছি। আমি যদি মনে করেন যে গাড়ি করে যাই এই সিডিএ মার্কেট, আমার থেকে আধা ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ। যদি আমি একটা ট্যাক্সি করে যাই বা এই গাড়ি করে গেলে আমার আধা ঘন্টা সময় লাগবে সিডিএ মার্কেট যাইতে হলে। আর আমি যদি বাটিয়ালি যাই আমার সর্বোচ্চ 1-1.5 ঘন্টা সময় লাগবে যাইতে। তো আমি এই জায়গার মধ্যে যখন প্রথম থেকে কাজ করতাম তখন আমার অনেক টাকা খরচ হতো একটা কাজের মধ্যে।
যেহেতু আমি ওই কাজটা বারবার করতে হয় ওই কারণে। এখন আমি কিন্তু বারবার করি না, সর্বোচ্চ 2 বার। কেন? আমি কাজগুলোতে যে বুঝছি কোন জায়গায় কোন কাজ করা যাবে বা কোন জায়গায় কোন কাজ করতে হবে, ওই কারণে আমার সময় লাগতেছে যে সর্বোচ্চ 2 বার। 2 বারের উপর এখন আমি আর কাজ করতেছি না। 2018 সালের পর থেকে সর্বোচ্চ 2 বার বলতেছি যে কেন এটা একটু ভুল হইলে তখন আমি যে 2 বার করি, নাইলে করি না। ওইটা আমি টানি নিয়ে আসি, যদি একটুখানি ভুল হয় ওইটাকে আমি কাজ করে টানি নিয়ে আসি, আমি নিজে কাজগুলো করি। প্র্যাকটিক্যালে আমার কিছু ওয়ার্কশপ আছে পরিচিত, ওখানকার গেলে আমি ওনাদেরকে বুঝাই বলি, ভাই এটা এটা মাপ, এটা এরকম মাপ সবগুলা। যেমন এই কাজ করতে হইলে আপনার ভোল্টেজ এম্পিয়ার এগুলো বুঝতে হবে। তারপর আপনার কিছু কাজ এই লোহার কিছু কাজ করতে গেলে আপনার বার্নিয়ারের মাপটা বুঝতে হবে, ইঞ্চির মাপ, বার্নিয়ারের মাপ এগুলো বুঝতে হবে। তো আপনি যদি না বুঝেন তাহলে কাজগুলো করার জন্য ব্যর্থতা পাই, আপনার টাকাগুলো ফেলে দিবেন, কোনো কাজের কাজ হবে না। আমাকে বেশ কয়েকবার ফোন করতেছেন, বারবার ফোন করতেছেন, ওই কারণে বলতেছি কাজগুলো আপনারা যদি না বুঝেন, একজন বুঝেন যে মানুষ বা বুঝতে পারে যে মানুষ, তাদের সাথে কথা বলেন, তারা কি বলে দেখেন, তারপর আমার সাথে যোগাযোগ করেন। আমি যতটুকু পারবো আপনাদের হেল্প করার জন্য চেষ্টা করব বা বুঝাই বলার জন্য চেষ্টা করব। যেহেতু কাজ করা বড় কথা না, কাজটা বোঝা হচ্ছে যে অনেক বড় টাফ ব্যাপার। এই জায়গায় আসার উদ্দেশ্য হচ্ছে যে কেন আপনাদেরকে বুঝাই বলতে পারবো না। এই জায়গায় আমি 2004 থেকে কাজ করার পরে 2007-এ ধরছি আমি পুরোপুরি, মানে কাজটা আমার এক একটা মেশিনের চেসিসের লম্বা ছিল যে আপনার 15 ফিট 20 ফিট। এখন ওই জায়গার মধ্যে আমার অনলি ফর কয় ফিট, আমার এখানে তো ট্যাপ হাতের পাশে থাকতে পারে, আমি আপনাদেরকে দেখাই একটা জিনিস। তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন, ওই কারণে আমি বোঝানোর জন্য এই কথাগুলো বলতেছি। সর্বোচ্চ 22 ইঞ্চির মধ্যে আমি মেশিনটা নিয়ে আসছি, একটা অল্টারনেটর, একটা মোটর। আর এই অল্টারনেটরটা আমার লম্বা হচ্ছে যে আপনার মনে করেন যে 1 ফিট, আর মোটরটা লম্বা হচ্ছে যে 9 ইঞ্চি। তাইলে এবার চিন্তা করে দেখতে পারেন যে কতটুকুর মধ্যে আসছে, কোথায় 20 ফিট 22 ফিট লম্বা, আর কোথায় আপনার 22-23 ইঞ্চি লম্বা। তো ওই কারণে বলতেছি যে ভাই আপনারা কাজ করার আগে একটু একটু কাজ জানতে হবে, বা কাজ বুঝে যে ওরকম মানুষের সাথে বসতে হবে, উঠা বসা থাকতে হবে, নাহলে আপনারা কাজটা করে শান্তি পাবেন না, টাকা ফেলে দিবেন। যে অনেক ভাই অনেক রকমের কাজগুলা করতেছেন, তো আপনারা দেখছেন বা বুঝাই বলতেছেন, যেখানে আপনার ভিডিও এখন নিত্য নতুন ছাড়ার সাথে সাথে আমাকে ফোন করে বলে ভাই অমুক জায়গায় এই ভিডিওটা দিছে, আপনি একটু দেখেন। তখন আমি বললাম যে ভাই আমি যদি ভিডিওটা না পাই, ওনারা আমাকে সাথে সাথে ভিডিওটা পাঠাইতেছে কেন? আমি যে কাজগুলা গুছাই বলি বা বুঝাই বলি, ওই কারণে। একটা মানুষের পিছনে থাকে কখন, একটু হইলে ওনার আসতে হবে কাজে, তখন উনি আমার সাথে সম্পর্কটা রাখবে। কিছু পাইতে হইলে কিছু দিতে হয়, একটা কথা আছে না, ওইরকম জিনিসটা। কিছু যদি পাইতে হয় কিছু দিতে হবে আপনাকে, তো ওইরকম একটা জিনিস। আমি এখানে কাজটা যে করতেছি, অনেক রকমের মানুষের সাথে আমার সম্পর্ক আছে, অনেক রকমের মানুষ আমাকে ফোন করে। আমি কোনোদিন কল্পনা করি না এই যে আজকে 4-5 মাসের মধ্যে এত যে ফোন আসতেছে আমার, সরাসরি ফোনগুলো আমাকে করে জিজ্ঞেস করে ভাই এই জিনিসটা কিভাবে হবে, ভাই এই জিনিসটা কিভাবে হবে। যদি আমার পারার মতো হয় বা বোঝার মতো হয় তাহলে ওনাদেরকে আমি সাজেশন দিই, বা আমি ভিডিও কলের মধ্যে ওনাদের সাথে কথা বলি। ওনারা যখন যে জিনিসটা বানাইতেছে ওটা দেখাই কোন জায়গায় কি ভুলটা আছে, আমি তখন ওনাদেরকে যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী বা আমার সাধ্য অনুযায়ী তখন আমি ওনাদেরকে বুঝাই বলি। কেন বুঝাই বলি? যে ভাই আমারও এরকম যদি কেউ শিখিয়ে দিত তাহলে আমি অনেক আগে আরো কাজটা উদ্ধার করতে পারতাম, কিন্তু আমাকে কেউ শিখাই দেয় নাই। আমাকে যে দেখতো তাই বলতো যে এটা তো পাগলের কাজ। আজকে আরেকটা কথা বলতেছি, সবাই আমার ফ্যামিলি মেম্বার পর্যন্ত আমাকে পাগল ডাকতো, এটা তো পাগলের কাজ। আমার ওয়াইফে পর্যন্ত আমাকে পাগল ডাকতো। তাইলে এবার চিন্তা করে দেখেন আমি কি কাজ করতেছি, কিন্তু আমি কাজকে কাজ বলছি, কাজের মধ্যে সময় দিছি। অনেক মানুষ অনেক কথা বলতো, অনেক খারাপ লাগতো, খারাপ লাগার পর আবার চিন্তা করতাম যে যা বলবে বলো, আমার কি, আমি কাজটা করতেছি, আমি কাজটা করব। এমন এমন আমার দিন গেছে, আমাকে যখন মানুষের কথা বলতো আমি চুপচাপ যাই এক জায়গায় বসি থাকতাম, কাউকে কিছু বলতাম না, শুধু বসে বসে চিন্তা করতাম ওনারা আমাকে কেন কথাগুলা বলতেছে। তো আমি কয়েকটা ভাইয়ের কথা শুনছি, আমি নামগুলা ধরতেছি না, ওনারা যে কোনো জায়গায় সাক্ষাৎকার নেয় বা সাক্ষাৎকার গুলা দেখার পরে আমি শিখছি
এতটুকু আসতে পারছি। ওনাদের পিছনে পিছনে আমি করতাম, ফলো করতাম, ওনারা কি বলতো ওগুলো ফলো করতাম, ওনারা কি কি বুঝাইতে চাইতো ওগুলো ফলো করতাম। আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি কোনোদিন কল্পনা করি নাই আমি এতটুকু আসতে পারবো বা এতটুকু আপনাদেরকে বুঝাই বলতে পারবো। আমি ভিডিও করতে আসলে তখন আমার গাটা গিরগির গিরগির কাঁপতো। 2018 সালে যখন আমি সাক্ষাৎকার দিতেছি আমার 3 কিলো জেনারেটর 5 কিলো জেনারেটর নিয়ে, তখন আমার কি বলবো আমি খুঁজে পাচ্ছি না কি ভাষাটা বলবো। তো আমার প্রথম ভিডিওতে আমি যখন সাক্ষাৎকার দেওয়ার পরে আমি সি প্লাস টিভিতে আমাদের চিটাঙের সি প্লাসের মধ্যে আমি একটা ভিডিও দিয়েছিলাম 2018 সালে। তো 18 সালে দেওয়ার পরে আমার এক বন্ধু আমাকে বলতেছে ভাই তুই একটা ইউটিউব চ্যানেল খোল, তাহলে ওখানে ভিডিওগুলো দে। এই তখন থেকে দেওয়া নেওয়া টুকটাক টুকটাক করে দিয়েছি। তখন তো ভিডিও বানাইতাম মনে করেন যে 1 মিনিট বা 5 সেকেন্ড 10 সেকেন্ড। তো মানুষ আমাকে বলতো ভাই আপনি 1 মিনিটের ভিডিও বানান, কি বুঝবেন এগুলোতে কাজের মধ্যে। অনেকজন অনেক কথা বলবে ভাই, যদি আপনি কাজগুলো বুঝেন, যে যেটা বলবে বলুক গা, আপনারটা আপনি শুনতে হবে, যে আপনারটা আপনার অনুযায়ী কাজটা করতে হবে, কিন্তু নিজে কাজ জানতে হবে। নিজে যদি কাজ না জানেন তাহলে কিছুই আসবে না এই কাজের মধ্যে। আপনি যদি মানুষ দিয়ে করান কোনোদিন আসবে না, টাকাগুলো আপনি ফেলতে থাকবেন, যে কোনো কাজের রেজাল্ট পাবেন না, কোনো কাজের মধ্যে রেজাল্ট পাবেন না। প্রয়োজনে তাকে টাকা দিয়ে বলেন যে ভাই আমি এটা বুঝতেছি না, আমাকে একটু বুঝাই বলেন, মনে কষ্ট নিতে পারেন। আমার কথার মধ্যে কোনো যদি ত্রুটি থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, বা আমাকে সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে ফোন করে জানতে পারবেন। আমি আজকে 4-5 দিন যাবত নাম্বার লিখতেছি না, আপনাদেরকে মুখে বলতেছি নাম্বারটা। কেন? একটা মানুষের নাম্বারটা শোনার পর আমাকে ফোন করতে পারে, যদি ভিডিওটা দেখার পরে ওনার যদি ভালো লাগে উনি আমাকে ফোন করে জানাইতে পারে ভাই আপনার ভিডিওটা খুবই ভালো লাগছে। ওই কারণে আমি নাম্বারটা দিতাম আগে, কিন্তু নাম্বারটা দিতাম না। আমি মনে করতাম যে ওরা নাম্বারে ফোন করে আমাকে ডিস্টার্ব করবে পারবেন না। ওনাদের থেকে আমি অনেক কিছু শিখতেছি, ওনারা আমার থেকে অনেক কিছু শিখতেছে। সেটা হচ্ছে যে অনেক বড় জিনিস আমি এখন বুঝতেছি। এই যে আজকে 4 মাস ধরে আমি যে এটার পিছনে লাগিয়ে আছি, বেশি না, আমি দৈনিক আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিই কাজের মধ্যে। এখন ব্যস্ততার মধ্যে বা আমার সময় না পাইলে আমি 1 ঘন্টা সময় দিলে আমার একটা ভিডিও উঠবে, আমি এখন দেখতেছি। তো আপনারা দেখতেছেন আমার আশেপাশে সব জঙ্গলের মতো মালামাল, সব জায়গায় ছোট কাটো এই সেই মালামাল, এগুলা কিন্তু একটা ফেলানো মালামাল না, এগুলো সব আমার কাজের মালামাল গুলা। তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করতেন, ভাই এগুলো তো পাগলে গলে। হ্যাঁ আমি পাগল, তখন আমি ওনাদেরকে উত্তর দিতাম ভাই আমি পাগল, পাগলের মতো কাজগুলো করতেছি, আপনাদের ভালো না লাগলে আপনারা দেখিয়েন না ভিডিওটা, তখন ওনাকে এরকম করতাম। আবার কিছু কিছু মানুষের সাথে গরম হয়ে গেছি, ভাই আপনি কেন বলতেছেন, আমি আমার টাকা দিয়ে কাজ করতেছি। তখন আবার চিন্তা করতাম ওনাকে বকা দেওয়ার পরে বা আমি ওই কথাটা বলার পর আমি চিন্তা করতাম আমি কেন কথাটা বললাম। রাত্রিবেলা বসে বসে চিন্তা করতাম, কিরে আমি ওনাকে কেন এই কথাটা বললাম। উনি যা বলার বলক, আমি শোনার আছে শুনবো। তো আমাকে কয়েকটা মানুষ একটু বলতো ভাই যে বলে সে বড় না, যে শুনে সেই বড়। তখন ওই জিনিসগুলো চিন্তা করতাম মনে মনে, ভাই উনি কি বলছে আমাকে, এটা আমি তো বুঝলাম না কথাটা। যেই বলে সেই বড় না, যেই শুনে সেই বড় বলে। তো আমি আজকে এতটুকু আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কারণে। আর এই যে 4 মাস আমি যে ভিডিওগুলা দিতেছি, প্রায় 100-র উপরে মনে হয় 4 মাসের মধ্যে ভিডিও দিছি মনে হয়, আমার একটা যা ধারণা। তো আপনাদের যে 100-র ভিডিও তো বড় কথা না, আপনাদেরকে আমাকে কয়েকশো মানুষ আমাকে ফোন করছেন, আমার খুবই অবাক লাগে। আমি ঘরে বসে কাজ করার পর আপনারা আমাকে ফোন করতেছেন কেন? আপনাদের কাজে না আসলে তো আমাকে ফোন করতেন না। ওই জিনিসটা আমি চিন্তা করি অনেক টাইমের মধ্যে বসে 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 বসে, মাঝে মধ্যে আমি চিন্তা করি কিরে আমাকে মানুষরা ফোন করে কেন, তাদের দরকার হইতেছে বিদায় বা প্রয়োজন হইতেছে বিদায় ফোন করতেছে। এখন সবাই ফোন করতেছেন যে অটো রিক্সার জন্য, যারা যারা ফোন করতেছেন তাদেরকে একটু অপেক্ষা করেন, আমি দেখাবো আপনাদেরকে করে। আমার কাজ আমি এখানে করতেছি না, বাইরে বা কোনো এক জায়গায় করতেছি, সেটা আপনাদেরকে প্রমাণ দেখাবো। যেহেতু অনেক ভাই বিশ্বাস করতেছেন না, যেহেতু আমি এখন এটা নিয়ে কাজ যখন করতেছি বা আপনাদেরকে ভোল্টেজ দেখালাম, এম্পিয়ার দেখালাম, ফ্রিকোয়েন্সি দেখালাম, আরপিএম দেখালাম, সব কিছু দেখাইছি আপনাদেরকে। এখন আমাকে বলছেন যে কালকে রাত্রে আমি বলছিলাম এখানে কোনো একটা ত্রুটি আছে, আপনারা আমাকে বললে আমি আপনাদেরকে দেখাবো। তো ওই 3 জন ভাই আমাকে প্রশ্নগুলা করছেন সাথে সাথে, ভাই এটাতে এম্পিয়ার দেখান নাই, এটা কি ত্রুটি নাকি আমাদের, ওনারাই বলছে আমাকে এই কথাটা। তাইলে আমি যখন 3 জনের প্রশ্ন পাই বা 4 জনের প্রশ্ন পাই, সাথে সাথে আমি ভিডিওটা চেষ্টা করে দেওয়ার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য বা বুঝাই বলার জন্য
তো আজকে দেখাইতে আসতেছি যে ওনারা বলছে যে প্রথমে একটু লাইটটা জ্বালাই দেখাইন, তারপর আমাদেরকে এম্পিয়ারটা লুট দিয়ে দেখাবেন। মানে কি লুট বলতে কি, ওনারা দুটোটা তার একসাথে শর্ট করে দেখাইতে বলছে। তো আমি আসতেছি যে ওইটা দেখানোর জন্য। তো আমার কথায় বসায় ওটা বসায় বা কাজের মধ্যে ভাই অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমি আবারও বলতেছি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে। ভাই আমারও ভুল হইতে পারে, আমি তো একজন মানুষ, আমারও অনেক জায়গার মধ্যে কথাবার্তার মধ্যে ভুল হইতে পারে, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যেভাবে আমাকে উৎসাহ দিয়ে যাইতেছেন আমি কোনোদিন কল্পনা করি নাই। এই 4 মাস পর আমি যখন ভিডিওগুলো আপডেট দিতেছি বা রেগুলার ভিডিও ছাড়ার জন্য চেষ্টা করতেছি বা একদিন 2 দিন পর পরে ভিডিও ছাড়তেছি, তখন আমি বুঝতেছি যে আমার মাইন্ডটা কত ফ্রেশ হয়েছে। আমি কাউকে বোঝাই বলতে পারবো না। এখনো আমার বাসায় আমার আম্মা বলে পাগল, এই কাজের জন্য পাগল। কিন্তু আমি যখন এই রুমে থাকি তখন ওনারা টেনশনে থাকে না, তখন বলে যে আমার ফুট আমার রুমেই আছে, উনি কাজ কাজ যেখানে করতেছে ওইখানেই আছে, কোনো বেকার ঘোরাঘুরি করতেছি না। তো আমি যতক্ষণ সময় পাই এখানে আসি, সময় দিই বা আমার কাজের মধ্যে সময় দিই আপনাদেরকে দেখানোর জন্য। আমি কোনোদিন কল্পনা করি না যে আমি এতটুকু আগাইতে পারবো বা আমি এই কাজটা করতে পারবো, আমি কোনোদিন কল্পনা করি নাই। তো আপনাদেরকে ফ্রি বিদ্যুৎ দেখাবো। সবাই বলছেন ভাই ফ্রি বলতে কিছু নাই, ভাই ফ্রি বলতে আছে। আপনি চালাই যান কাজ, যদি কাজ জানেন চালাই যান। হ্যাঁ, আমাদের বাংলাদেশের মধ্যে মালামালগুলো খুবই কম পাওয়া যায়, সমস্যা হয়েছে ওই জায়গায়। যেমন ইন্ডিয়াতে যে মোটরগুলা 5 কিলো 10 কিলো 15 কিলো 7 কিলো 6 কিলো পাওয়া যাচ্ছে, ওই জিনিসগুলো যদি বাংলাদেশে পাওয়া যেত অনেক আগে ফ্রি বিদ্যুৎ কাজ করা যাইতো। কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল মালগুলো আসতেছে না, এই একটা সমস্যা। আমি প্রায় কাজের জন্য ইন্ডিয়াতে ভাই যোগাযোগ করি, অনেক ভাই আমাকে সাড়া দিছে, অনেক ভাই আমার সাথে কথা বলে ইন্ডিয়াতে, নাম বলবো না। তো অনেক ভাই করতেছে, তো ইন্ডিয়াতেও বড় বড় প্রজেক্ট করতেছে, ইন্ডিয়াতেও অনেক বড় বড় প্রজেক্ট করতেছে, আমি দেখতেছি ভিডিওতে দেখতেছি। ভাই আমাকে অনেকজনে পাঠাই ভিডিওগুলা, সেজন্য আমি ওই কথাগুলো বলতেছি। তো আমাদের দেশে যদি ওইভাবে আসে অনেক আগে ফ্রি বিদ্যুৎ হয়ে যেত, এই মোটরগুলা যদি আমরা অনেক আগে পাইতাম তাহলে ফ্রি বিদ্যুৎ হয়ে যেত, কোনো ব্যাপার না এটা দিয়ে। তো 48 ভোল্টের 48 ভোল্টের ডাইনামা, 60 ভোল্টের ডাইনামা এগুলো যদি আসে তাহলে আপনাদের প্রতি ঘরে ঘরে আপনারা বিদ্যুৎ ফ্রি জ্বালাইতে পারবেন, টাকা খরচ করবেন ফ্রি বিদ্যুৎ চালাইতে পারবেন, কোনো ব্যাপার না এটা। আমি এখন যেভাবে হিসেবটা করতেছি, যদি আল্লাহ আমাকে যদি করে তাহলে আমি প্রতিটা গাড়িতে আপনারা ফ্রি চালাইতে পারবেন গাড়িগুলো। শুধু আমাকে দোয়া করে যান বা কাজটা আমাকে উৎসাহ এখন যেভাবে দিতেছেন ওইভাবে দিয়ে যান, দেখবেন আমি করে আপনাদেরকে দেখাবো। আমি আপনাদের সাথে ওয়াদা করতেছি, সি প্লাসের সময় এক সময় আমি ওয়াদা করছিলাম সি প্লাস টিভিকে, ভাই আমি আরেকটা ভিডিও দিলে আপনাদেরকে ওই সম্পূর্ণ ওইখান থেকে ফ্রি চালাই দেখাবো, একটা মোটর একটা অল্টারনেটর থাকবে। তো আমি আজকে ওইটা করতে পারছি, এটা বড় কথা না, ওনাদেরকে এখনো ভিডিও দিই নাই। তাইলে 2018 হলে 18 হলে 19 20 21 22 23 24 25, তাইলে এখন আমার প্রায় 7 বছর চলতেছে, 25 আসছে 7 বছর চলতেছে আমার ভিডিওর মেয়াদ। তাহলে 7 বছর পরে আসে আমি অনেক আগাইছি না? হ্যাঁ, আমি কিন্তু আগে মাঝে দিয়ে এভাবে ভিডিও আপনাদেরকে দিই নাই, আমি উৎসাহ পাইলে কিন্তু আমি অনেক কিছু করতে পারতাম। এখন বুঝতেছি আমি, এখন আপনারা যে উৎসাহটা দিতেছেন আমাকে, আমি এখন বুঝতেছি যে আপনারা আমাকে কি করতেছেন। আমি মাঝে মধ্যে চিন্তা করি রাতের বেলা যখন ঘুমাইতে যাই তখন, আর আমি তো ঘুমাইতে ঘুমাইতে 2:30 3টা, কোনো ঠিক নেই, 1টার পরে ঘুমাই, 1:30 2টা 2:30 3টে এরকম ঘুমাই। তো যতক্ষণ আমার মোবাইল হাতে থাকে ততক্ষণ আমি নানা রকমের ভিডিওগুলা দেখি বা কাজগুলা করার জন্য চেষ্টা করি বা বোঝার জন্য চেষ্টা করি। তো সেই জন্য বলতেছি যে ভাই আপনারা যারা করবেন কাজ জানলে করবেন, নাইলে তো করিয়েন না, একটাই রিকোয়েস্ট আমার। অনেক ভাই আমাকে এখন প্রশ্ন করতেছেন ভাই আমি তো কাজটা জানি না, আমাকে একটু হেল্প করেন। ভাই আমি থাকি আমার জায়গায়, আপনারা থাকেন আপনাদের জায়গায়, যদি আপনারা প্রজেক্ট গুলো এখানে নিয়ে আসতে পারেন তাহলে আমি হেল্প করতে পারবো, যেহেতু আমার এখানে সবগুলো মালামাল পাওয়া যায়। আমি তো ওইখানে আপনার এখানে গেলে প্রজেক্টটা শুধু জাস্ট দেখতে পারবো বা বুঝাই বলতে পারবো ভাই এই জিনিসের ফাউল গুলো আছে, আমি দেখতেছি নিজের চোখে। তো ওইরকম আমি যতটুকু পারতেছি আমাকে সাড়া দিতেছেন। তো আরেক ভাই এই মিটারের কথাটা বলছেন, আমি একটু দেখাই। ওই মিটারে আমার পিছনে একটা বোর্ড লাগাইছি, দেখেন এটা ওয়ান গ্যাং একটা বোর্ড বলে, ওই বোর্ডটা লাগাইছি। তারপর আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে এই মিটারটা বানানোর জন্য কিভাবে বানাবে ওইটা। আমার কাছে এই মিটারটা পাওয়া যায়, আপনারা যোগাযোগ করিয়েন আমি দিতে পারবো। তো আমি আজকে মিটারের ব্যাপারে একটু কথাটা বলবো। তো আমি আসতেছি, এতক্ষণ সামনে ছিলাম ভিডিও, এখন পিছনে যাইতেছি। অনেক ভাই অনেক রকমের কথা বলেন, ভাই আমিও বলি,
আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি। ভাই অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, সেজন্য আমি জাস্ট আজকে ভিডিওটা তেমন বড় করব না, চাইছি যে কেন আপনাদেরকে বোঝানোর জন্য আমার আসার উদ্দেশ্যটা। তো আমি এম্পিয়ারটা দেখাবো আপনাদেরকে। আমি আগে একটু লাইটটা জ্বালাই দেখাই, যেহেতু আপনারা মেশিনগুলো চলছে যে দেখছেন অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, ওই কারণে। তো আমি এম্পিয়ারটা দেখাবো, আপনারা কত এম্পিয়ার নিচ্ছে না নিচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন আমার ভিডিওতে। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন, বা আমি যেভাবে মুখে বলি তখন নাম্বারটা দিয়ে ফোন করতে পারবেন। তাইলে আমি এখন শর্ট করতেছি, দেখেন আমি দুটোটা তার খুলে ফেলতেছি, আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। দেখেন দুটোটার তার খোলার পরে আমি স্টার্ট করে এইভাবে তারগুলো ঢুকাই দিব। আমার ক্লাম মিটারটা বা এইভাবে ধরে রাখবো আমি, তখন আমার ক্লাম মিটার যখন এখানে মারবো তখন উঠবে। তাহলে আমি একটু বাল্বটা লাগানো অবস্থায় আপনাদেরকে একটু এম্পিয়ারটা মাপি দেখাই। দেখেন আমার এম্পিয়ার মিটার লাগানো আছে এখানে। তো দেখেন আমি জ্বালাইতেছি, এই দেখেন এম্পিয়ারটা অলরেডি উঠতেছে, আপনারা দেখতেছেন বা বুঝতেছেন। তাইলে আমি এখন লাইনটা শর্ট করে আপনাদেরকে এম্পিয়ারটা মাপি দেখাইতে হবে। আপনারা এম্পিয়ার মিটারটা ক্লিয়ার ভাবে দেখা যাইতেছে কিনা, আমি এম্পিয়ার মিটারটা ক্লিয়ার ভাবে আপনাদেরকে একটু জুম করে দেখাই চেষ্টা করতেছি। দেখেন এটা যে আমার বাল্বটা জ্বলতেছে ওইটার এম্পিয়ারটা উঠতেছে না। তাইলে আমি এখন শর্টটা করতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে। এই দেখেন আমি দুটোটা তার চাপ দিয়ে ধরে রাখলাম, এই এখানে এম্পিয়ার মিটারটা উঠতেছে। দেখেন ভাই তারটা গরম হয়ে যাইতেছে, এটা গরম হচ্ছে না কিন্তু তার দুটোটা গরম হয়ে যাইতেছে। আমি এম্পিয়ারটা দেখাচ্ছি, আপনারা আবারও লক্ষ্য করেন, যেহেতু অনেক ভাই এই প্রশ্নগুলা করেন ওই কারণে। দেখেন আমার মেশিনও চেঞ্জ হয়ে যায়, যখন আমি এম্পিয়ারটা ধরি তখন একটু ভারী ধরনের শব্দ হয়। দেখেন এখন শব্দটা কখনো গরম হয়ে যেতেছে। তো আপনারা দেখলেন আমার কত এম্পিয়ার পাইতেছে বা খাইতেছে। দেখেন আমি চালু করতেছি, প্রায় আমার 4 এম্পিয়ারের কাছাকাছি খাইতেছে। তো এক ভাই জিজ্ঞেস করছেন এই মিটারটা কোথায় পাওয়া যায়। ভাই এটা ইলেকট্রনিক্স মার্কেটে পাওয়া যায়, কিন্তু চিটাঙ্গের গুলো আমি এত ভালো মিটার পাই নাই, আমি ঢাকা থেকে আনি এগুলা। তো আমি ঢাকা থেকে আনি আপনাদেরকে দিতে পারবো। এই দেখেন মিটারটা আপনারা দেখতে চাইছেন, তো ওই কারণে আমি দেখানোর জন্য বা বলার জন্যই দেখেন আমি এখানে সুইচ টুইচ লাগাইছি। এখানে দুইটা মিটারের কাটা বসানোর জন্য জায়গা লাগাইছি, এখানে একটা সুইচ লাগাইছি, এখানে একটা 9 ভোল্টের ব্যাটারি থাকে। এই মিটারটা চালানোর জন্য 9 ভোল্টের ব্যাটারি লাগে, একটা ভিতরে আছে, এখানে ভিতরে 9 ভোল্টের ব্যাটারিটা আছে। তো অনেক ভাই জিজ্ঞেস করছেন বা ওই ভাই জিজ্ঞেস করছেন ওই কারণে। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপর আমি আরেকটু ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এম্পিয়ারটা মাপি, এটা তো আপনার এই 4 এম্পিয়ার প্রায় 25 পর্যন্ত নিতেছে। আপনারা তো ভিডিওতে দেখলেন, তারপর আমি আরেকটু দেখাই, ভিডিওটা শেষ করে দিব আপনাদেরকে। দেখেন আমি যখন লোড দিই তখন এক শব্দ, এখন দেখেন এটা গরম হয়ে যাচ্ছে, ওই কারণে আমি বেশি করে রাখতে পারতেছি না। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন। এখন যেগুলো আপনারা প্রশ্ন করেন এগুলো কিন্তু খুবই ভালো প্রশ্ন। আপনারা কেউ কেউ মনে হয়, আমার মনে হয় যে প্র্যাকটিক্যালে কাজগুলা করতেছেন বা কাজগুলা কারো কাছ থেকে জিজ্ঞেস করতেছেন, তারপর আমাকে প্রশ্নগুলা করেন, বা প্র্যাকটিক্যাল আপনারা দেখার পরে আমাকে প্রশ্নগুলা করেন। তো ওই জন্য বলতেছি যে আপনারা ভাই প্রশ্নগুলো আমাকে করে যাবেন। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করেন সব সময়, আমার খুবই ভালো লাগে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, প্রায় আধা ঘন্টার ভিডিও হয়ে যাচ্ছে, সেজন্য এই ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।